আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। এই তো প্রত্যেক দিনের মতোই আমি আমার চ্যানেলে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি পুরোটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। এই তো ঘরের কিছু প্রয়োজনীয় কিছু একেবারেই প্রয়োজনে ছিল, বানানো দরকার ছিল কিছু বালিশ আর কোল বালিশ। আর বালিশগুলো আমি শিমুল তুলা দিয়ে বানিয়ে নিয়ে আসছি। শিমুল তুলা যেটা বিচি ছাড়া, বিচিয়ালাটা দিলে কি হয়, বালিশগুলো অনেক ভারী হয়ে যায় এবং নরম হয়ে যায় তাড়াতাড়ি। সেই জন্য বিচি ছাড়া তুলা দিয়ে বালিশগুলো বানানো হয়েছে। কোল বালিশের শিমুল তুলা দিয়ে বানানো হয়েছে। আর সাথে বিশেষ দরকারি ছিল, অনেক দিন যাবৎ কিনবো করে কেনা হচ্ছিল না। 2 খাটের জন্য 2টা ম্যাট্রিক্স, এটা অনেক দিন যাবৎ কিনবো করে কেনা হচ্ছিল না। আর জাজিমগুলো একটা একটু ছিঁড়ে গিয়েছিল, আর একটা একদমই নতুন ছিল জাজিম। তারপরেও এটা কেনা খুবই দরকার ছিল। দেখা যায় যেটা এগুলা বিছালে খাটের শেপটা অনেক সুন্দর আসে এবং চাদর বিছালে আরও অনেক সুন্দর লাগে। আমার আগের খাটে, আমার যে বেডরুমের, ওটা অনেক আগেই 2010 সালে সেটা কেনা হয়েছিল। আলহামদুলিল্লাহ, ওটা এখনও একদম নতুনের মতোই। সেটা কেনা হয়েছিল টোটাল থেকে, অটোবি থেকে, কিন্তু এখন ওটা অনেক ভালো। এই তো কালকে 2টা খাটের জন্য মাপ নিয়ে গিয়েছিল, 2টা অর্ডার দেওয়া হয়েছিল, সেজন্য আবার আজকে দিয়ে গেছে। সাথে আমরা বালিশ, কোল বালিশ একই দোকানে আমরা অর্ডার দিয়ে আসছিলাম। এই তো ওনারা নিজে এসে সেট করে দিয়ে যাচ্ছে, কারণ এটা তো আমাদের পক্ষে সেট করা সম্ভব না। সেই জন্যই ওনারা নিজে এটা সেট করে দিয়ে যাচ্ছে। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে লাইক দিতে পারেন। আর যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আমার আজকের ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো একটা রুমে বিছানো শেষ, এখন আরেক রুমে আসছে বিছাতে। 2 কালার নিয়েছি। আর এই কাপড়টা আমি চুজ করে দিয়ে আসছিলাম দোকান থেকে। কাপড়টা অনেক ভালো। এগুলো রেডিমেডও পাওয়া যায়, কিন্তু আমরা অর্ডার দিয়ে পরে বানিয়ে নিয়েছি। কাপড়টা আমরা নিজেরা চুজ করে দিয়েছি। একদম ফিটিং হয়ে পড়েছে। ফিটিং হয়ে পড়বে, এটা স্বাভাবিক, কারণ ওনারা নিজে এসে মাপ নিয়ে গিয়েছে খাটের, সেই জন্য আরও বেশি একদম ফিটিং হয়েছে। আমি একটু আবার সাইডে পাড়িয়ে দিচ্ছি, যাতে সাইডে একদম ভালোভাবে ড্রেবে যায়, একদম খাটের সাথে মিশে যায়। এই তো 2টা রুমের বিছানো শেষ। আমি আমার বাসায় কিছু পুরনো জিনিস নতুনের রূপ দিচ্ছি। আর এই যে দেখেন, সব বস্তা আমি কাপড় রেখেছি, জায়গায় জায়গায় সব কাপড়। আমি আমার আলমারিটা ঠিক করে নিচ্ছি। আমার আলমারিটা আমি 2010 সালে বানিয়েছি। এটা কি হয়েছিল, এটা ভিতরেও কাপড় রাখার এটা একটা খুব ছিল। আমি কাপড় রাখতে গেলে হলো কি, এটা এক সাইডে কাপড়গুলো চলে আসতো। এখন এটা আমি ভিতরের খুবগুলা ভেঙে আমি এটা তাক বানিয়ে নিচ্ছি। আমার আলমারিটা 4 পাটের আলমারি, সেই জন্য আবার মিস্ত্রিরও বলা হয়েছে। সব ঝামেলা আমি একসাথে পোহাচ্ছি আজকে বাসায়। সব ঝামেলা একসাথে করে নিয়েছি, সব ঝামেলা একসাথে শেষ হয়ে যাবে। আমার এদিকে কোল বালিশে হচ্ছে, আমার আলমারিটাও ঠিক হচ্ছে, আমার খাট 2টো নতুন হয়ে গেল। সেজন্য বললাম যে কিছু আমি পুরনো জিনিস নতুনের রূপ দিচ্ছি। আর এই যে আলমারিটা ভিতরে পাটগুলো খোলা শেষ, এটা এখন আমি তাকে দিব। আগে ছিল কি, খোপ ছিল ছোট ওই যে সাইডটা আপনারা দেখতে পারতেছেন, এরকম খোপ ছিল। সেটা এখন আর ভালো লাগে না। আমি ভাবলাম যে কাঠমিস্ত্রি দিয়ে এটাকে আমি একদম তাক বানিয়ে ফেলবো। তাক বানালে হয় কি, অনেক কাপড় চোপড় রাখা যায়। এই তো সব কাজ শেষ, মিস্ত্রি চলে গিয়েছে, ওনারাও খাটের ম্যাটগুলো বিছিয়ে দিয়ে গেল। এখন আমি বিছনার কাভারটা চেঞ্জ করব। এই রুমে তো কাঠের কাজ করা হয়েছে, একদম বিছনাটা অনেক ময়লা হয়ে গিয়েছে। আর এই বেডশিটটা আমি আজকেই কিনেছিলাম, নতুন বিছিয়ে নেব। হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই আমি বেডশিটটা কিনে নিয়ে আসছি, নিজে কিনে নিয়ে আসছে। চাদরটা অনেক ভালো লাগলো, কাপড়টা, সেজন্য ভাবলাম যে কিনে নিয়ে যাই। আমি নতুন চাদর বিছাচ্ছি আজকেই। আর রুমে একটু কাজ হয়েছে, তো অনেক ধুলাবালো হয়েছে ঘরে।
আমি জানি না আমার বেডশিটটা কার কাছে কেমন লাগতেছে, কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে বলেই আমি বেডশিটটা কিনে নিয়ে আসছি। একদম নিয়ে আসার সাথে সাথে আমি বিছানায় বিছিয়ে নিলাম। আর আমার লাল জিনিস একটু মানে সবসময় আমার একটু লাল জিনিসটা অনেক পছন্দ। এই তো বিছানাটি গুছিয়ে নিলাম সারাদিন পর। এই তো সব রুমগুলো আমি গুছিয়ে নিলাম। আর ঘরের ভিতরে যদি কাজ করা হয়, আর বিশেষ করে কাঠের কাজ, তাহলে তার ঘরের কোনো আস্তই থাকে না। যাই হোক, আমি মোটামুটি সবগুলোই গুছিয়ে নিলাম, সব রুমগুলো একটু গুছিয়ে নিয়েছি। আর বিছানাগুলো অনেক সুন্দর লাগতেছে আজকে। রোহান তো খুবই খুশি। রোহান অনেক দিন যাবত রোহান বলতেছিল ওর বেডশিটগুলো কিনে দিতে। আর এই তো আমি সব কাজ শেষ করে আমি একটা নার্সারিতে চলে আসছি। নার্সারিতে আসার কারণ হচ্ছে সাফিনের স্কুলে নিজ হাতে বৃক্ষরোপণের একটা মানে সাবজেক্টের উপর পরীক্ষা আছে। সেই জন্য স্যাররা বলেছে যে যেরকমের ফুল গাছ হোক, সপুষ্পক অপুষ্পক উদ্ভিদ যে কোনো একটা গাছ হলেই হবে, তোমরা নিজেরা প্রত্যেকে স্কুলে জমা দিবা। সেই জন্য আমি আবার নার্সারিতে চলে আসলাম, দেখি কি গাছ নেওয়া যায়। নার্সারিটা আমি ঘুরে ঘুরে দেখতেছি যে কি গাছ নেওয়া যায় এখান থেকে। আর বিশেষ করে ভাবতেছি ফুল গাছই নেব। প্রথমে আমি নয়নতারা গাছ এসে দেখেছি, সেটাই আমি নিব মনে হচ্ছে। তারপরেও আমি একটু ঘুরে দেখলাম দেখি কোন গাছটা নেওয়া যায়। সাফিনকেও জিজ্ঞেস করতেছি যে তোমার কোনটা চয়েস হয়, তুমি সেটা বলো। আর আমি যে ফুল গাছটা নিব না কেন সেটা আবার ব্যাখ্যা করে আবার জমা দিতে হবে। আর নার্সারিটা অনেক বড় ছিল এখানে। এই নার্সারিতে সব গাছই পাওয়া যায়, ফুলের গাছ, ফলের গাছ, সব গাছই এখানে আছে। পুরো নার্সারিটা আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি। আমাদের মতো অনেক গার্ডিয়ানও এই নার্সারিতে আসছে স্কুলে জমা দিতে হবে। আমার 2-3 জন পরিচিত গার্ডিয়ানের সাথে দেখা হয়ে গেল, ওনারাও এই গাছের জন্য আসছে, স্কুলে জমা দিতে হবে। এই তো পরে আমি নয়নতারা গাছ আর একটা তুলসী গাছ নিয়ে আসছি। আর এটা হচ্ছে পুকুর, আর এই পুকুর থেকে উনি ফুল গাছে পানি দেয় নার্সারিতে। আর এখানে দেখলাম লাল শাপলা পদ্ম ফুল ফুটে আছে। আর এই যে একটা ফুল গাছ, এটা আমি চিনি না, এই প্রথম দেখেছি। এই ফুলটা যেন কী ফুল আমি জানি না। আপনারা যদি জানেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন এই ফুলটা কী ফুল। আর পদ্ম ফুলগুলো দেখে অনেক ভালো লাগলো। অনেক দিন পরে এরকম একটা ছোটোখাটো পুকুরের মধ্যে পদ্ম ফুল দেখলাম অনেক। এই পুকুরটা নাকি পদ্ম ফুলের সিজন যখন থাকে তখন নাকি একদম ভরে যায়, লাল হয়ে থাকে। আর এই তো আমি শেষমেশ আমি নয়নতারা গাছ নিয়ে আসছি আর একটা তুলসী গাছ। এই তো সকালবেলা স্কুলে চলে যাচ্ছে সাফিউন। এই নয়নতারা সম্পর্কে একটু ব্যাখ্যা করে জমা দিতে হবে। ও সব রাত্রে লিখে নিয়েছে, এখন সে স্কুলে নিয়ে যাবে এটা। এই তো আমরা স্কুলে চলে যাচ্ছি। স্কুল থেকে এসে ওর আজকে ড্রয়িং ক্লাস ছিল, আবার বিকালবেলা আমরা ড্রয়িং ক্লাসে বের হয়েছি। বাচ্চা কাচ্চা যখন স্কুলে ভর্তি করা হয় তখন তার মায়ের কোনো আস্থা থাকে না, একটার পর একটা লেগেই থাকে। দেখা যায় স্কুল থেকে চলে আসছি, স্কুল থেকে চলে আসার পরে 2-3 ঘন্টার রেস্ট নিয়েছে, তারপরে আমরা আবার ড্রয়িং ক্লাসে চলে গিয়েছি। এই তো এখানে 2.5 ঘন্টা থাকবে, 2-2.5 ঘন্টা থাকার পরে আবার আমরা বাসায় চলে যাব। এখানে অনেক বাচ্চারাই পড়ে। এই তো ওদের ড্রয়িং প্রায় শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সবার পাশে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।